আলহামদুলিল্লাহ রবিল আলমিন। প্রিয় দিন দরদি ভাই বন্ধু সকল, সামনে যেহেতু আমাদের কোরবানি আছে, তো কোরবানির বিষয় নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে শেয়ার করতে চাই। বর্তমান সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক মাধ্যমে কোরবানির বিষয় নিয়ে কিছু অপপ্রচার মানুষে করতেছে বা ষড়যন্ত্রমূলকভাবে কোরবানিটাকে কিভাবে বন্ধ করা যায় তার একটা ষড়যন্ত্র মানুষের পরিকল্পিতভাবে ইসলাম শত্রুরা, মুসলিম বিদ্বেষীরা একটা প্রচার চালিয়ে যাচ্ছে। আমরা প্রায় দেখতে পাই বহুজনে কয় নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, হজ নাই, অর্থাৎ নামাজ ফরজ, নামাজ আদায় করে না, জাকাত ফরজ, জাকাত আদায় করে না, হজ ফরজ হয়ে রয়েছে, হজ আদায় করে না, কিন্তু কুরবানি করার মধ্যে তাড়াহুড়া। আমি বলতে চাই কুরবানি একটা আলাদা বিষয়, শরীয়তের একটা কুরবানির বিষয় নিয়ে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। নামাজ যেমন ফরজ, কুরবানি ওয়াজিব, নামাজটা আলাদা বিষয়, হজটা আলাদা ফরজ, জাকাতটা আলাদা ফরজ। যদি কেউ নামাজ না পড়ে তার কুরবানি হবে না এমন কোনো মাসলা নাই, বা কেউ যদি আপনার জাকাত না দেয় কিন্তু কুরবানি দেয় তো কুরবানি হবে না এমন কোনো মাসলা নাই। হ্যাঁ, জাকাত না দেওয়ার ফলে তার গুনাহ হবে, জাকাত না দেওয়ার যে শাস্তি সে ভুগতে হবে, এবং নামাজ ছাড়ার যে পাপ সে পাপের সে পাপী হবে। কিন্তু নামাজ না পড়লে বেনামাজের কুরবানি হবে না এমন কোনো কথা নাই। হ্যাঁ, কুরবানির জন্য হালাল টাকা পয়সা হওয়াটা দরকার। আরেকটা মাসলা হলো অনেকেই মানে এই ঋণ থাকা সত্ত্বে বা কারো কাছ থেকে ধার নিয়ে পশু বা জানোয়ার কেনার পর একে কোরবানি দিতে পারবে কি না, এই মশলাটাও অনেকেই জিজ্ঞাসা করে। তো ঋণদার থাকতেই পারে, সাধারণত যারা ব্যবসায়িক মানুষ, বিজনেসম্যান আছে, বড় বড় কারোবারি মানুষ, তাদের টাকা পয়সা ঋণদার থাকে, লেনা দেনা থাকে। তো কেউ যদি 10 লাখ টাকার মালিক হয়, 5 লাখ টাকার ঋণ থাকতেই পারে, ধার থাকতেই পারে। এমন ব্যক্তির উপর কিন্তু জাকাত আপনার কুরবানি ফরজ, তো কুরবানি করতেই হবে। কুরবানির মধ্যে যারা অলসতা করে তাদের জন্য হাদিসের মধ্যে সতর্ক বাণী শুনানি হয়েছে, সতর্ক করা হয়েছে তাদেরকে। হাদিসের মধ্যে আসছে যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহ অর্থাৎ নামাজ পড়ার জায়গায় যাতে উপস্থিত না হয়। এর দ্বারা কুরবানির গুরুত্ব বোঝা যায়। কুরবানি একটা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার একটা জরিয়া। যেভাবে আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্ট করা যায়, যে জরিয়ার দ্বারা আমরা আল্লাহ তাআলাকে রাজি করতে পারি, সন্তুষ্ট করতে পারি, যদি আমরা সেই কামটাকে অবহেলা করি এবং কিছু টাকা পয়সা খরচ হওয়ার কারণে কৃপণতা করি, এটা মোটেই উচিত হবে না। তো প্রিয় বন্ধুগণ, যার সামর্থ্য আছে